পুরান ঢাকা নাজিরা বাজার সিহেরি খেতে যেয়ে আমি তো পুরা অবাক হয়ে গিয়েছি যে এই মধ্যরাতে এত মানুষের ভিড় ঠেলে যে খাবার খেতে হবে সেটা আমি কখনোই ভাবিনি। অনেক ভালো ভালো বিরিয়ানি, তেহারি এবং কাবাবের ঘরগুলো ছিল উপচে পড়া ভিড়। আপনাদের সবকিছুই দেখাবো এই ভিডিওতে, যে পুরান ঢাকায় যে আমরা কতটা মজা করেছি সবকিছুই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি আছি আমার বড়পুর বাসায়। আমরা আজকে সবাই মিলে যাব সেহরি খেতে পুরান ঢাকার নাজিরা বাজারে। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। এখন বাজে রাত 2টা, দেখতে পাচ্ছেন এখনই আমরা বের হব। সঙ্গে ছিল ভাগনা ভাগ্নি ইরামনি। রাত 2টা বাজে এখনো সে জেগে আছে। আমরা প্রথমবার সেহরি খেতে যাই 2022 সালে, আর এই সময়টা আমি প্রেগনেন্ট ছিলাম। আর এখন যাচ্ছি 2024 সালে। যাওয়ার সময় আমরা সবাই খুব মজা করছিলাম। যান্ত্রিক শহরে এত ফাঁকা রাস্তা পেয়ে আমরা তো সবাই খুব আনন্দিত, মনে হচ্ছিল না ঢাকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। নাজিরা বাজার অনেক জ্যাম ছিল, যার জন্য আমরা গাড়ি নিয়ে আর আসতে পারিনি, তাই হেঁটে হেঁটেই সবাই যাচ্ছিলাম। এখন বাজে রাত 2:30। কে বলবে যে এখন 2:30 বাজে? এত পরিমাণে জ্যাম এবং মানুষের ভিড় ছিল, দেখেই মনে হচ্ছিল না যে রাত 2:30 বাজে। মনে হচ্ছিল সবাই রাত্রের খাবার খেতে এসেছে, এত পরিমাণে মানুষের উপচে পড়া ভিড় ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু এখানে এত বড় লাইন ছিল যেখান থেকে আমরা চলে আসি বিসমিল্লাহ কাবাব ঘরে। এখানে অনেক ধরনের কাবাব রয়েছে দেখতে পেয়েছি। এখন আমরা তো বসার জায়গায় পাচ্ছিলাম না, এখানেও অনেক ভিড়, এখন তো বসার জায়গা নাই, তাই আমরা বাইরে ওয়েট করছিলাম। গতবার যখন আমরা পুরান ঢাকায় সেহরি খেতে যাই তখন এত পরিমাণে ভিড় পাইনি, এইবার যতটা ভিড় পেয়েছি। অবশ্য ভিড় থাকার কারণও আছে, আমরা গিয়েছিলাম শুক্রবারে, এর জন্য একটু ভিড় বেশিই ছিল। অবশেষে আমরা বসার জায়গা পেয়েছি। বসে আমরা সবাই খুশি হচ্ছিলাম যে অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছি। তারপরে আমরা কি খাবো এটা নিয়ে কথা হচ্ছিল। মেনু কার্ডে দেখে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের খাবারগুলো চলে এসেছে। আমাদের সামনে দিয়েছিল সালাদ। এই সালাদটা ছিল পেঁপে কুচি দিয়ে আর তেঁতুলের টক দিয়ে একটা সালাদ তৈরি করেছে, ছিল পরোটা। এই চিকেন চাপটা অসাধারণ লেগেছে। দেখি সবাই প্রায় এই চিকেন চাপটাই অর্ডার দিচ্ছিল, তারপরে আমরাও এই চিকেন চাপটা অর্ডার দিয়েছি, খুবই মজার ছিল। আর আমার হাতে দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা। আসলে আমাদের প্রতিটা খাবারই চলে এসেছে, আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম, কারণ প্রতিটা খাবারই আসলে খুবই মজার ছিল। আমরা নিয়েছিলাম চিকেন চাপ, চিকেন টিক্কা, আরো ছিল চিকেন রেশমি কাবাব, আরো ছিল হারিয়ালি কাবাব। সব খাবারগুলো এতটাই মজার ছিল। তারপরে আমরা খেয়ে বের হয়েছিলাম। এখানে দেখি বাকরখানি বিক্রি করছে, আবার তিলের বাকরখানি। ভালো লাগতেছে কি বলবো, এত রাত্রে প্রচুর হ্যাঁ জ্যাম ছিল। এখন পুরো ফাঁকা। এই যে দেখেন পুরো রাস্তা ফাঁকা, এরা মানে এখনো ঘুমাচ্ছে। পুরো জ্যামের মধ্যে ছিলাম, লোকজন মিচিমিচি করতেছে। আমরা অনেক কষ্টে খাওয়া দাওয়া করলাম, খেয়ে এই জায়গাটা একটু নিরিবিলি আমরা চলে আসছি। আমাদের খাওয়া এখনো বাকি রয়েছে, আমরা এখনো মানে মেন যে ডিশ সেটা এখনো পর্যন্ত খেতে পারিনি। এখন আমরা চলে আসছি হানিফ বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে। এসে দেখি এখনো পর্যন্ত ভিড়, আর এখন 3:30টার উপরে বাজে। আমরা ওয়েট করছিলাম, আর এদিকে রাস্তাগুলো যে এত পরিমাণে জ্যাম ছিল দেখতে পারছেন, মানুষ টোটালি হাঁটতে পারছিল না, যে এত পরিমাণে জ্যামে আটকে ছিল। অবশেষে আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি, ঢুকে তো দেখি প্রচুর পরিমাণে মানুষ খাওয়া দাওয়া করছিল। দূর দূরান্ত থেকে পুরান ঢাকায় আসে মানুষ সেহরি করার জন্য, এর জন্যই অনেক জমজমাট থাকে এই নাজিরা বাজার। এই রেস্টুরেন্টের বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে এই রেস্টুরেন্টের ভিতরে এত পরিমাণে স্পেস রয়েছে, অনেক মানুষ একসঙ্গে সেহরি করছিল, আর অনেক ভিড় আছে সেটা দেখতেই পারছেন। আর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা নিয়েছি স্পেশাল বিরিয়ানি, যেটা প্রাইস পড়েছে 280 টাকা। রেগুলার বিরিয়ানির প্রাইসটা হচ্ছে 250 টাকা। এই বিরিয়ানিটা দেখতে একেবারে তেহারির মতন, খেতেও কিন্তু অনেক মজা। আমি অনেকবার হাজির বিরিয়ানি খেয়েছি, এই প্রথমবার হানিফ বিরিয়ানি খেলাম, কিন্তু বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লেগেছে, আর পুরোটা শেষ করতে পারিনি, অনেক পরিমাণে দিয়েছিল। তারপরে চলে আসছি আমরা কলকাতা জুস বারে জুস খাওয়ার জন্য। এখানে এসে দেখিও অনেক ভিড়। তারপরে একটু ভিড় কমাতেই আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প করছিলাম, আর এদিকে তো আমাদের জুস তৈরি করছিল। আমরা নিয়েছিলাম কলকাতার স্পেশাল জুস। এরই মাঝে চলে আসছে একটা সিএনজি, তাই সিএনজি ওয়ালার সঙ্গে কথা বলছিল। এখানে ওভার পাওয়া যাচ্ছিল না, আর আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, ফজরের আজানটা দিতে
খুব একটা বেশি সময় নেই, তার মধ্যেও দেখেন এত পরিমাণে মানুষ ছিল। আর আমাদের কলকাতার স্পেশাল জুসটা কিন্তু মজার ছিল, কিন্তু কোয়ান্টিটি হিসাবে প্রাইসটা একটু বেশি পড়েছে, ১২০ টাকা নিয়েছে। আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।